দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। দেশের কামারপট্টিগুলোতে চলছে বছরের সবচেয়ে ব্যস্ত সময়। পশু কোরবানির জন্য প্রয়োজনীয় দা, ছুরি, চাপাতি ও বটি তৈরিতে দিনরাত কাজ করছেন কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, চট্টগ্রামের মিরসরাই, রংপুরের পীরগঞ্জের কামার শিল্পের কারিগররা। লোহাকাটা আগুনে পিটিয়ে ধারালো অস্ত্র তৈরির ঝনঝন শব্দ আর আগুনের ফুলকিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। গ্রীষ্মের তীব্র তাপদাহ উপেক্ষা করেই চলছে পুরনো সরঞ্জাম ধার দেওয়া সহ নতুন ছুরি চাপাতি তৈরির কাজ। তবে কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ার দাম কিছুটা বেশি বলে দাবি করেন বিক্রেতারা। গত বছর এবার একটু চাহিদা কম, মানে কাজ কম। এই ছোড়া বানাইতেছি, তারপরে চাপাতি বানাইতেছি। ঈদ সামনে এলেও কিশোরগঞ্জে নেই পুরনো ব্যস্ততা। অনেকটাই ক্রেতা শূন্য হয়ে যাওয়ায় কামারপাড়াগুলো এখনো স্তব্ধ। কুরবানির সরঞ্জাম কমে যাওয়া আর উৎপাদন খরচ বাড়ায় অস্তিত্ব সংকটে পড়েছে প্রাচীন এ শিল্প। যে ওরে মাল লাগাইছি এটা এত উড়াইতে পারি না, আরো লস হয়। আমরা যেভাবে মাল বানাই এভাবেই থাকে, মাজনেরও কিছু হয় না, আমরাও ঠিক করে বেতন পাই না। আগুনের ঝলকানি আর টুংটাং শব্দে মুখর চট্টগ্রামের মিরসরাই। ঈদে কাজের চাপ বাড়লেও কাঁচামালের উচ্চমূল্য পেরিয়ে লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন কামার শিল্পীরা। এখন তো মনে করেন জিনিসের দাম বেশির কারণে আমরা আগের এই চাহিদা আমাদের এখানে নাই। ওই ডাইল বেচ থেকে খাই ভাবছি। বেড়েছে লোহার দাম, সঙ্গে পাল্লা দিচ্ছে দা, ছুরি, বটি ও চাপাতির দামও। তবুও ক্রেতাদের নাগালের মধ্যে দাম রাখছেন রংপুরের পীরগঞ্জের কামারপল্লীর কারিগরেরা। আগের তুলনায় এবারকার কিছু মালের দাম সীমিত বাড়ছে, কারণ লোহার দাম কিছু বাড়ছে, সীমিত মালের দাম বাড়ছে। কাজের চাহিদা এবারকার খুব সীমিত। আশা করা যায় আরও তো সময় আছে 7 দিন, আশা করা যায় ইনশাল্লাহ কাজ বাড়তে পারে। গ্রামীণ জনপদের শত বছরের ঐতিহ্য বহন করে আসা এ কামার শিল্প এখন টিকে থাকার লড়াইয়ে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন সরকারের সহায়তা, সহজ ঋণ এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে নতুন করে প্রাণ ফিরে পেতে পারে হারিয়ে যেতে বসা এ ঐতিহ্য। লামিয়া তানজিল মাহমুদ, RTV।